শুভ সন্ধ্যা, শুভ দীপাবলি বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আমি বাইরে থেকে ঘুরে এসে শরীরটা একটু সুস্থ হয়েছে, খুবই অসুস্থ হয়ে গিয়েছিলাম, একটু সুস্থ হয়েছে। তো নিজের বাড়ি, নিজের ঘর, নিজের ঠাকুর দেবতাদের আজকের দিনটাই তো সাজাবো বন্ধুরা, বলো। আর বাড়ি ঘরে তো আশা করে নিজের মনের মতন করে তাদের সাজায়। তো বন্ধুরা, গোটা বাড়ি ঘর নিজে হাতে আমি ও আমার ছেলে মিলে দেখো কীভাবে সাজাচ্ছি। আর আমার মনে হয় লাইটিংয়ের সৌন্দর্য চেয়ে নিজে হাতে প্রদীপ দিয়ে বা মোম দিয়ে যে সাজানোর সৌন্দর্যটা সত্যি বন্ধুরা আলাদা। তো ওই দেখো গোটা বাড়ি সাজিয়েছি, আর গোটা বাড়িটা আমি অন্ধকার করেছি এই কারণে প্রদীপের আলোতে, মোমের আলোতে গোটা বাড়ি আলোকিত হোক বন্ধুরা। সত্যি দেখতেও ভালো লাগে, মনেরও শান্তি মেলে। তো আস্তে আস্তে গোটা বাড়িটাকে আমি সাজিয়ে নিচ্ছি। তোমরা কে কেমন করে তোমাদের বাড়ি সাজাচ্ছ অবশ্য কমেন্ট করে জানাবে বন্ধুরা। আমি তো নিজে হাতে এভাবেই প্রত্যেকটা বছর গোটা বাড়িকে আমি সাজাই। দেখো আমরা তো সাজগোজ করি, ওদেরও তো ইচ্ছা করে একটু সাজুগুজু করার, বলো। তো ওদেরকে মনের মতন করে সাজিয়ে নিলাম, নিয়ে চলে গেলাম ছেলের কাছে। তার কারণ কালী পুজোর দিন তো ফটকা তো ফুটাবে, বাজি তো ফুটাবে, তাও কি ও তো ছোটো বাচ্চা, বিপদ কখন হয় বলা যায় না। তাই এই ফটকাটা ফাটাতে নিয়ে ওর বাবার ছেলে আর ছেলের বাবা মিলে ফটকা ফুটাচ্ছে, হাতে এসে তাও হাতটা একদম ফুলে গেল। যাই হোক, আগুনের একটু ঝটকা এসে, ছেলে ছোটো বলে তো তাই বলে ওকে ছেড়ে দেবো? কখনোই না। ও আনন্দ করছে, ওর সঙ্গে গিয়ে আমরাও ওকে দেখছি, তার সঙ্গে সঙ্গে আমরাও ওর সাথে আনন্দ করছি। আর বাজি ফুটে তো ভয় লাগে, তবু আনন্দটাও কিন্তু কোনো অংশে কম হয় না বলে। আর দেখো ছেলে আর আমার ভাস্তা দুই ভাই মিলে ন্যাড়া বানিয়েছে। সেই ন্যাড়াটা নিয়ে যে কীভাবে অত্যাচার করে যে পুরালো আর কি বলবো, লাস্টের দিনের পড়ে যাচ্ছে ন্যাড়া, কী করবে, ন্যাড়া দাঁড়ানোর কোনো ক্ষমতা নেই, ন্যাড়া পড়ে যাচ্ছে যেন, ড্রেনের মধ্যে ন্যাড়াকে দিয়ে ন্যাড়াকে পুরানো হলো। আর এই দেখো আকাশবাতি প্রথমে উঠতেই যাচ্ছিল না, কি সুন্দর করে উঠছে। এটা আমার ভাস্তা উড়িয়েছে, এত সুন্দর উঠছে না। আর অন্ধকারের মধ্যে বন্ধুরা বিশ্বাস করো এতটা দেখতে সৌন্দর্য লাগছে আকাশবাতিগুলো, খুবই খুবই সুন্দর লাগছে। কোথায় অচিন দেশে কোথায় যে উঠতে উঠতে চলে যাবে, পরে আর ওকে দেখাই যাচ্ছিল না ভালো করে বন্ধুরা, জানো, অসাধারণ। আর কালী পূজার দিন রাতে এগুলো খাবো না তাই কখনো হয়? কিন্তু রান্না করে নিলাম লুচি, সুজি, ছোলার ডাল, ঘন্ট, বেগুন ভাজা। তোমরা কে কী খেয়েছো একটু কমেন্ট করে জানাও। বাই।